নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো নষ্ট ও ফেটে যাওয়া দুধ দিয়ে রসগোল্লা। ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে এইভাবে রসগোল্লা করে নিতে পারেন। ফেটে যাওয়া দুধ দিয়ে আমি কিভাবে রসগোল্লা করছি চলুন দেখা যাক। আর খেয়ে বুঝতেই পারবেন না ফেটে যাওয়া দুধ দিয়ে এই মিষ্টির তৈরি। প্রথমে আমি শিরা করে নেব, আর এটা ঘন শিরা হবে, এজন্য আমি এখানে 3 কাপ চিনি দিয়েছি, আর 3 কাপ চিনির জন্য আমি 2.5 কাপ জল দিয়েছি। যারা নতুন মিষ্টি বানাচ্ছেন বা বানাতে চাচ্ছেন তারা এইভাবে ঘন শিরায় মিষ্টি তৈরি করে দেখুন, একদম পারফেক্ট হবে, ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। চিনি গলে ফুটে উঠলেই এই শিরা তৈরি হয়ে যাবে। এই শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নাই। আর মিষ্টির দোকানে এভাবে ঘন শিরাতেই মিষ্টি তৈরি করা হয়। আমি আপনাদের মিষ্টির দোকানে কিভাবে মিষ্টি তৈরি করা হয় সেভাবেই তৈরি করে দেখাচ্ছি। ছানাটা যখন কেটে গিয়েছিল তখন আমি সাথে সাথে ভিনেগারের সাথে সামান্য একটু জল দিয়ে ছানাটা ভালো করে কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। ছানা হাতের 5 আঙ্গুল দিয়ে এভাবে মেখে নিতে হবে। আর ছানা কিভাবে কাটতে হয় আমার চ্যানেলে ছানার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হাতের তালু দিয়ে ছানা এভাবে কখনোই মাখবেন না। এভাবে ছানা মাখলে মিষ্টি থেকে ফ্যাট বেরিয়ে যেতে পারে। আর ছানাটা ক্রিমের মতো করে মেখে নিতে হবে। আর ছানাটা মাখা হয়ে গেছে। আমি কিন্তু শুধু ছানাটাই মেখে নিয়েছি, এর মধ্যে কোনো কিচ্ছু দেইনি। এবার ছানা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এভাবে লেচি কেটে নিলে মিষ্টি ছোট বড় হবে না, সব এক সমান মাপের হবে। আমার চ্যানেলে আরও অনেক মিষ্টি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যদি একবার রসগোল্লা বানানো শিখে যান তাহলে সব ধরনের মিষ্টি বানাতে পারবেন। এবার একটা ছানার লেচি নিয়ে আমি রসগোল্লার শেপ দিয়ে নেব। আর রসগোল্লা তো সবাই বানাতে জানেন। একটা মিষ্টি তৈরি করা হয়ে গেল। এভাবে আমি সবগুলো মিষ্টির বল তৈরি করে নেব। মিষ্টি বানানো কিন্তু সহজ কাজ নয়। প্রথমবার যদি না হয় কয়েকবার বানাতে থাকুন, দেখবেন অনেক সুন্দর মিষ্টি বানাতে পারবেন। কেউ কেউ আবার প্রথমবারেই বানাতে পারে। সবগুলো রসগোল্লা শেপ দেওয়া হয়ে গেছে। দেখুন হাতে তেল উঠছে। আপনাদের মিষ্টি বানানোর সময় যদি তেল না ওঠে তখন আপনারা সামান্য একটু তেল বা ঘি দিয়ে দিতে পারেন। পাশের চুলায় আমি জল গরম করতে দিয়েছি, আর এই জল গরমটা আমার পরে লাগবে। শিরা ফুটে উঠেছে এবং শিরার উপরে যে চিনির ময়লাটা আছে সেটা আমি হাতা দিয়ে ফেলে দিচ্ছি। আমি এখন রসগোল্লাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা এখন লো হিটে রেখেছি। আমি শুধু আপনাদের দেখানোর জন্য চুলার আঁচটা এখন লো হিটে রেখেছি। সবগুলো মিষ্টি ছাড়ার পর চুলাটা আমি হাই হিট করে দিয়েছি। মিষ্টি যাতে ফেনায় ঢেকে যায় সেজন্য আমি 1 চা চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আর এই ময়দা দেওয়ার পর মিষ্টি দেখবেন একদম ঢেকে যাবে ফেনাতে। আর যেহেতু আমি স্পঞ্জি রসগোল্লা বানাচ্ছি সেহেতু এই মিষ্টি 15 মিনিটের বেশি কখনোই জাল দেবেন না। মিষ্টিটা দেওয়ার 2-3 মিনিট পর হাতার পেছন দিয়ে এভাবে নেড়ে নেড়ে দিতে হবে। সামনে দিয়ে অবশ্যই নাড়া যাবে না, তাহলে মিষ্টি কেটে যাবে। দেখুন 5 মিনিট পরে আমি একটা মিষ্টি তুলে দেখাচ্ছি। মাঝে মাঝে এভাবে নেড়ে দেবেন। স্পঞ্জি মিষ্টিতে জল দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে শিরাটা আমি যথেষ্ট পরিমাণে বেশি দিয়েছি। আর এখানে 1 কেজি দুধের ছানা ছিল, আমি 1 কেজি দুধের ছানা দিয়ে মিষ্টিটা বানিয়ে দেখাচ্ছি। আর আমি এইটুকু বলতে পারি, যারা মিষ্টি বানাতে পারেন না তারাও এই রেসিপি দেখে মিষ্টি বানানো শিখে যাবেন। আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি একটু টেনে দিয়েছি, কারণ এখানে বোঝানোর আর কিছুই নেই। আমি আবারও বলছি, মিষ্টি সব সময় প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে কুক করতে হয়। এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই মনে রাখতে হবে। 15 মিনিট হয়ে গেছে, মিষ্টিটাও হয়ে গেছে, আর শিরাটা দেখুন অনেক ঘন হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার পাশের ওভেনে যে গরম জলটা আমি করতে দিয়েছিলাম সেই গরম জলটা আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি 3 কাপ। দেখতে পাচ্ছেন জল থেকে কিন্তু ধোঁয়া উঠছে। আর এখন মিষ্টিগুলো আমি শিরা ছেঁকে জলের মধ্যে ডুবিয়ে রাখবো 10 মিনিটের মতো। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, কারণ ঘন শিরায় কুক করার জন্য
মিষ্টিটা কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে, যেহেতু আমি মিষ্টির মধ্যে কিন্তু কোনো জল খাওয়াইনি। দেখুন একটা মিষ্টি আমি তুলে দেখাচ্ছি, এরকম চেপে ধরলে চেপে যাবে, আবার একাই ফুলে যাবে। এবার গরম জল থেকে আমি 1 কাপ মতো গরম জল আমি তুলে ফেলে দিচ্ছি। আমি যে ঘন শিরায় মিষ্টিটা কুক করেছি ওই ঘন শিরা হাফ কাপের মধ্যে হাফ কাপ গরম জল দিয়ে মিশিয়ে আমি এবার ঢেলে দিচ্ছি। এই মিষ্টিটা খেতে খুব হালকা মিষ্টি হয় আর খেতে খুব টেস্টি। আর এই মিষ্টিটা আমার খুব প্রিয় মিষ্টি। আর এই স্পঞ্জি রসগোল্লা গরম গরম খেতে সব থেকে বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল রসগোল্লা বা স্পঞ্জি রসগোল্লা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আরও নতুন নতুন মিষ্টি রেসিপি দেখতে চাইলে সাথে থাকতে হবে।